আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান মিজান। প্রোগ্রামিং বেসিক ইউজিং সি এই সিরিজটি নতুন একটি কোর্স যেটি আমি কমিউনিটিতে একটা অফার করেছি। সম্পূর্ণ ফ্রিতে ইনশাল্লাহ এটি ট্রেন করার চেষ্টা করব। যারা এই কোর্সটি করছেন তাদের জন্য তো অবশ্যই প্রয়োজন আজকের এই টিউটোরিয়ালটি, এবং যারা কম্পিউটার সম্পর্কে জানতে চান তাদের জন্য এটা প্রয়োজন। তো চলুন শুরু করি। শুরু করার আগে কয়েকটা কথা বলছি। আমাদের এই কোর্সের প্রথমে আমরা যে জিনিসগুলো কভার করব, কম্পিউটার কিভাবে কাজ করে, মেমোরি কিভাবে কাজ করে, দেন আমরা প্রোগ্রামিংয়ের বেসিক্স ব্যাপারগুলো একটার পর একটা জেনে নেব। তো প্রথমে আমি প্রত্যেকটা ভিডিওর লিস্ট দিচ্ছি না। আমরা প্রথম কয়েকটা ভিডিও হয়ে যাওয়ার পরে আমরা প্রায় কী কী টপিকস থাকবে সেগুলো একসাথে সুন্দর করে লিখে দিব। এটা একটু চমক থাকার জন্য আসলে। যাই হোক, আসুন আমরা শুরু করি। হাউ কম্পিউটার ওয়ার্কস। কম্পিউটার মূলত তিনটা স্টেপে কাজ করে। প্রথমে কম্পিউটার ইনপুট নেয় ইনপুট ডিভাইসের মাধ্যমে। সেই নেওয়া ইনপুটগুলোকে সে প্রসেস করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে আমরা সিপিইউ নামে চিনি, তা থ্রু সিপিইউ আর প্রসেসিং ইউনিট। দেন সেই প্রসেসকৃত যেই তথ্য আমরা থাকে, অর্থাৎ প্রসেস করার ডাটাকে সে আমাদেরকে আউটপুট দেখায় থ্রু আউটপুট ডিভাইস লাইক মনিটর এবং প্রিন্টার থেকে প্রিন্ট করা প্রিন্টেড ডিভাইস হিসেবে, প্রিন্টেড ডকুমেন্ট হিসেবে আমরা সেটা দেখতে পারি, সেটা আউটপুট ডিভাইস দেখাবে। তো তাহলে কম্পিউটার মূলত কাজ করে, সে ইনপুট নেয়, দেন সেই ইনপুট নেওয়া ডাটাকে প্রসেস করা ডাটাকে সে আউটপুট হিসেবে আমাদেরকে সুন্দর করে ইনফরমেশন আকারে দেখায়। তো এইভাবে কম্পিউটার কাজ করে। তো আমরা যদি এই জিনিসটাকে একটু ইলাবোরেট করে বুঝতে চাই, তাহলে আমি একটু যদি বুঝাই আপনাদের জন্য একটু সুবিধা হবে। তো সেটার জন্য আমরা একটা কম্পিউটার ইনসাইডকে ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের, যদি আমরা ধরে নিই এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটি। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মূল যেই ব্যাকবোন, বা যেটা আমাদের টোটাল বডিটা থাকে কিন্তু আমাদের স্কেলেটনের দ্বারা কানেক্টেড অ্যান্ড স্পাইনের দ্বারা কানেক্টেড। তো একটা সিপিইউর মেইন যে এলিমেন্ট সেটা হচ্ছে মাদারবোর্ড, যেটার মধ্যে তার সকল পেরিফেরাল ডিভাইস এবং অন্যান্য ডিভাইসগুলো কানেক্টেড থাকে আর কি। তো সিপিইউতে মূলত মাদারবোর্ডে মূলত দুটো ইম্পর্ট্যান্ট জিনিস থাকে। এটা হচ্ছে মাদারবোর্ডে অনেকগুলো পোর্ট থাকে। হ্যাঁ, আসলে দুটো ইম্পর্ট্যান্ট জিনিস আহ, এর আগে আসছে পোর্ট। অনেকগুলো পোর্টের মাধ্যমে অনেক ডিভাইস কানেক্টেড থাকবে, বাট মাদারবোর্ডে তিনটা জিনিস ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে একটা প্রসেসর থাকে, দেন রিড অনলি মেমোরি থাকে যেটার মাধ্যমে কিছু ইনফরমেশন দেওয়া থাকে। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা থাকে সেটা হচ্ছে আমাদের বেসিক ইনপুট আউটপুট সিস্টেমটা রমের মধ্যে থাকে, যেটার মধ্যে আমাদের বেসিক ইনপুট আউটপুট সিস্টেম ইনপুট এবং আউটপুটকে প্রসেস করে। নর্মালি বেসিক ইনপুট আউটপুট সিস্টেমকে আমরা বায়োস বলি। দেন আমাদের মেমোরি হিসেবে ইউজ হয় র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এগুলো মাদারবোর্ডে মূলত থাকবেই। এছাড়া যেটা হয়, পোর্টের মাধ্যমে আমরা ডাটাগুলোকে ইনপুট এবং আউটপুট দেখাই। তো পোর্ট আসলে কানেক্টেড থাকে বাসে। তো এই বাস অনেকটা রেগুলার বাসের মতো। বাসে যেমন অনেকগুলো প্যাসেঞ্জার উঠে এবং তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে চলে যায়, তো এই বাসের কাজটাও এরকম। অনেক ইনপুট ডিভাইস থেকে ইনপুট নিয়ে সেটা সে প্রসেসিং ইউনিটে আমাদের প্রসেসরের কাছে পাঠিয়ে দেয়। আর যেখানে যাওয়ার সেখানে চলে যায় প্রসেসর, সেখান থেকে প্রসেসর তাকে পাঠিয়ে দেয় যেখানে ডাটাটা প্রসেস হয়ে যেতে হবে। দেন সেটা আবার রিটার্ন হয় বাসের মাধ্যমে আউটপুট ডিভাইসে। তো এই হচ্ছে ব্যাপার। তো ইনপুট ডিভাইস যখন পোর্টের মাধ্যমে কানেক্টেড হয়ে বাস দিয়ে আমাদের প্রসেসরে ডাটা পাঠিয়ে দিচ্ছে, সেটা প্রসেসর প্রসেস করছে। অ্যান্ড প্রসেসকৃত ডাটা আবার প্রসেসর বাসের মাধ্যমে থ্রু পোর্টস আউটপুট ডিভাইসের কাছে পাঠিয়ে দিচ্ছে। তো এখন আসছি আমরা আরেকটি কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের যখন একটা ডেটা প্রসেস হয়ে যাচ্ছে তখন সেটাকে যদি আমরা কম্পিউটার বন্ধ করে দিলেই আমাদের সেই ডেটাটা চলে যাবে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি থেকে। অর্থাৎ এটা হচ্ছে মুছে যায় এরকম একটা মেমোরি। তো আমাদের ডাটা যদি সংরক্ষণ করতে হয় তাহলে আমাদের পার্মানেন্ট স্টোরেজ মিডিয়াতে বা মেমোরিতে আমাদের সেটাকে রাখতে হবে। সেটা হয় নর্মালি হার্ড ড্রাইভ, অপটিক্যাল ডিভাইস, অথবা ফ্ল্যাশ মেমোরির মাধ্যমে। তো নর্মালি আমরা হার্ড ডিস্ক অথবা হার্ড ড্রাইভ, ইউএসবি ড্রাইভ, সিডি রম এই নামগুলো তাদের চিনি। এরাও আসলে ওই
বাসের সাথে কানেক্টেড থাকে এবং তারা প্রসেসকৃত ডাটা থ্রু বাস এইসব মিডিয়াতে রাইড করে, দ্যাট ইজ আউটপুট হিসেবে থাকবে। এবং এইসব মিডিয়া থেকেও আমরা ডাটাকে বাস থ্রুতে প্রসেসর কাছে নিয়ে সেটাকে প্রসেস করতে পারি, তখন তারা ইনপুট হিসেবে কাজ করবে। তো এই হচ্ছে আমাদের একটা কম্পিউটার যেটা এইভাবে কাজ করবে আর কি। অর্থাৎ প্রথমে সে ইনপুট নিবে, সেই ইনপুটটাকে প্রসেস করা হবে। প্রসেস করা ইনপুটকে আমরা যদি সেভ করতে চাই তাহলে পার্মানেন্ট স্টোরেজ ডিভাইসে রাখতে হবে, আর যদি সেভ না করি সেক্ষেত্রে সেটা র্যামে থাকবে, কম্পিউটার বন্ধ হয়ে গেলে সেটা চলে যাবে। আর আমরা যদি আউটপুট ডিভাইস দিয়ে সেটাকে দেখাতে চাই তাহলে আউটপুট ডিভাইসের মাধ্যমে আমরা সেটা দেখতে পাবো। এভাবে একটা কম্পিউটার কাজ করে। তো এই ছিল আমার প্রথম ভিডিও। ইনশাল্লাহ এরপরের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা মেমরি কাজ করে, অর্থাৎ আমাদের এই যে স্টোরেজ, পার্মানেন্ট স্টোরেজ অ্যান্ড র্যাম, এই ভোলাটাইল এবং নন ভোলাটাইল দুই রকম স্টোরেজ মিডিয়া কীভাবে কাজ করে সেটা আমরা দেখতে পাবো এরপরের ভিডিওতে। তারপরে আমাদের মূল প্রোগ্রামিং শুরু হয়ে যাবে। তো এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আপনাকে অভিনন্দন আপনি ভিডিও কোর্সে এনরোল করার জন্য। আপনাদের আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন, লাইক দিবেন, আমাদের চ্যানেল অথবা গ্রুপে সাবস্ক্রাইব করবেন। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। যে কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন ভিডিওর যেখানে আছে সেখানে অথবা আমাদের গ্রুপে। ধন্যবাদ সবাইকে।